হ্যাঁ, মাতু ভাই, সাদ্দাম ভাই বলেন এবার। হ্যাঁ, ও সাদ্দাম ভাই আচ্ছা, অন্য ঠিক আছে। আরেকটা বোধহয় টপিকে বলতে চাইছিলেন, বলেন তাহলে ওই শুনি। যে আরেকটা টপিক হচ্ছে আপনার, যে কোরআন বলে যে তোমাদের স্ত্রীদের তোমরা হালকা প্রহার করো, কিন্তু ভাই হাদিস তো বলতেছে যে প্রহার করা যাবে না, মারাও যাবে না, গালিগালাজ করা যাবে না। এবার এটা সম্পর্কে কি বলবেন? আপনার কোরআন কইছে হালকা, না কোরআনে কোথাও হালকা প্রহার করা শব্দটা নাই। কোরআনে সরাসরি বলা প্রহার করার কথা। আর হাদিসে কি বলছে, মারাও যাবে না, কিছুই করা যাবে না। চমৎকার, তো জি, কোথায় বলছে, কোন হাদিসে? এটা হচ্ছে আপনার সুনানে আবু দাউদ, হাদিস সহিহ 2144। বের করি তাহলে আমরা নাকি, সুনানে আবু দাউদ, সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন। ও আহ আচ্ছা, 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 এটা একটা আমি একটু বলতে একটা পারতেছি না। একটা প্রশ্ন মানে সাদ্দাম হোসেন ভাইকে করি, যে আপনি তো বললেন যে আহ, ভাই একটা কথা আমাকে একটু বলেন তো, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করলে, ইসলাম যেটা বলেছে সেটার বরখেলাপ করলে, তো ইসলাম তো একটা শাস্তির ব্যবস্থা করে, তাই না? এই যে যেমন ধরেন ব্যভিচার করলে বা মদ খাইলে শাস্তির ব্যবস্থা আছে, তাই না ভাই? জি, আচ্ছা, খুবই ভালো কথা যে ইসলাম ইসলামের বিরুদ্ধে কোনো একটা কাজ করলে ইসলাম কি করে, একটা শাস্তির বন্দোবস্ত করে, একটা শাস্তির ব্যবস্থা করে। এই বিষয়ে তো আপনি নিশ্চিত নাকি? জি। আচ্ছা, ইসলাম আহ, কি তার স্ত্রীকে, কোনো পুরুষ তার স্ত্রীকে প্রহার করলে কি শাস্তির ব্যবস্থা করে করে, পৃথিবীতে কি শাস্তি দেবে সেটা একটু আমাকে দেখান তো আগে। জি, প্লিজ আবার একটু যদি প্রশ্নটা করতেন। মানে আপনি বললেন না ইসলাম তো মানে আহ, একজন পুরুষকে কিছুতেই স্ত্রীদের গায়ে হাত তুলতে দেয় না, এটা তো আপনি দাবি করলেন, তাই না? এটা তো খুব হারাম জি, জি, বলে দাবি করলেন, নাকি হারাম নাকি খারাপ? জি, জি, আচ্ছা, তাহলে আপনি এই একটা খারাপ কাজের তো ইসলামের একটা শাস্তি আছে, তাই না? জি, জি। প্রতিটা খারাপ কাজে ইসলামের একটা শাস্তি আছে, এই যে যেমন ধরেন ব্যভিচার করা বা মানে মদ খাওয়া, এটার একটা শাস্তি আছে। আপনি আমাকে আগে একটু দেখান তো যে কি শাস্তির বিধান আছে, স্ত্রীকে প্রহার করলে কি শাস্তির বিধান আছে শরীয়তি। কোর্টে গিয়ে ধরেন একটা স্ত্রী মামলা করলো, আমার স্বামী আমাকে পিটাইছে, এটার কি শাস্তি দিবে স্বামীকে? উম, শাস্তিটা, না শাস্তির সম্পর্কে আমি বলতে পারতেছি। আচ্ছা, তার মানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তো না, তাই না? না, শাস্তির যোগ্য অপরাধ ইসলামে ইসলামে অবশ্যই আছে। শাস্তিটা কিন্তু না, কোথায় আছে, কিভাবে আছে, এ- এটা আমি বলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে দেখা দিচ্ছি, এবার আপনি দেখেন একটু, হ্যাঁ? মাতো ভাই এটা স্ক্রিনটা একটু শেয়ার দেন। এটা হচ্ছে আবু দাউদ শরীফ থেকে 2144 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, ওমর ইবনুল খাত্তাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। পড়েন ভাই, হাদিসটা পড়েন। হুম। হ্যাঁ পড়েন ভাই, জোরে জোরে পড়েন, হাদিসটা দেখতে পাচ্ছেন নাকি আরো বড় করব? আচ্ছা, আচ্ছা, এই যে এবার পড়েন ভাই, এবার পড়েন। আমার এখানে খুব আপনার ছোট জায়গা আছে, আপনি পড়েন, আমি তো মেনে নিচ্ছি, আপনি পড়েন। হ্যাঁ, এই হাদিসটাতে বলা হচ্ছে, কোন ওমর ইবনুল খাত্তাব মানে ইসলামের দ্বিতীয় খলিফা নবী করিম হতে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। মানে এটা মারধর করলে তাকে কি কোনো জিজ্ঞাসাই করা হবে না, কেউ তাকে গিয়ে স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করবে না তুমি কেন মারছো, কি উদ্দেশ্যে মারছো, কতটুকু মারছো, কেমনে মারছো, কি দিয়ে মারছো, কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। হুম, জি। কিন্তু আমি যে হাদিসটি আপনি দিলাম, এখানে তো বলা আছে আপনার মারধরি করা যাবে না। এবার আপনি কি বলবেন? কই হাদিসটা দিলেন ভাই, দেখান তাহলে হাদিসটা। আচ্ছা, সেটাও আমরা এই যে দেখবো এখন। আমি আচ্ছা, বললাম সেটাও আমরা সুনানে দেখবো। আবু দাউদ, সুনানে আবু দাউদ হাদিস সহিহ 2144। আচ্ছা, আপনি বোধহয় 2140 নাম্বার তো আসিফ ভাই দেখালো, তাহলে বোধহয় আপনি ইসলামিক ফাউন্ডেশন না, তাহলে বোধহয় আপনি তাহকিকৃত যেটা সেটা দেখাচ্ছেন বোধহয়। এটা তাকে বোধহয় দেখাচ্ছেন। এখানে তো এটা এখানে তো দেখাচ্ছেন বলা আছে বোধহয় নাকি? ভাই হাদিস সহিহ। হ্যাঁ, হাদিস সহিহ সেটা, আমি কি বলি আপনি কি বলেন? প্রকাশনার কথা বলছি, কারণ প্রকাশনা ইসলামিক ফাউন্ডেশনেরটা তো একই নাম্বারটা তো আসিফ ভাই দেখালো এখনই 2144 নাম্বার। তো সেম ভাবে তো দুটো হাদিস হতে পারে, এটা অন্য একটা প্রকাশনী। আসিফ ভাই দেখাইছিল ইসলামিক ফাউন্ডেশনের ইয়ের, ইসলামিক ফাউন্ডেশনের, আর আপনি দেখাচ্ছেন তাহকিকৃত। আচ্ছা, এই যে আপনার এই হাদিসটা দেখেন, এই হাদিসটাতে কি বলছে এখানে, আমি জুম করে দেখাই। সুনানে আবু দাউদ 2144, স্বামীর উপর স্ত্রীর অধিকার। নিকট বা আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আপনি কি বলেন?
একদা মুয়াবিয়া আল কুশাইরি সে বলছিল, আমাদের স্ত্রী হক সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, এবং তোমরা যা পড়বে তাদেরকেও তা পরিধান করাবে, তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না। এই যে কথাটা লিখছে না, জি পরে আবার লেখেন কি জি জি লেখা, এটি গত হয়েছে লেখা। আচ্ছা, এনিওয়ে, এটা রহিত হয়েছে, এটা একটা মানসুখ হাদিস। আচ্ছা, ধরে নিলেন এটা মানসুখ নাও, যদি এটাও ধরি, এখানে কি বলছে? প্রহার করবে না স্ত্রীদেরকে, স্বাভাবিকভাবে প্রহার না করার কথা। খুবই চমৎকার কথা, ভেরি গুড। কোরআনের আয়াতটাকে কি বলছে? তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো বলছে? মানে বউ হইলেই তারা পিটাইতে হবে বলছে? আমরা কি এটা দাবি করছি কখনো কোনোদিন? না, আমরা কি বলছি? অবাধ্যতার আশঙ্কা করলে তাকে প্রহার করো, এটা বলা আছে, তাই না? জি জি মনে আছে? মনে আছে? আমরা কিন্তু, জি আমরা আয়াতটাতে কি লেখা আছে আমরা দাবি করিনি, ইনফ্যাক্ট এটা আয়াতের বক্তব্য। আয়াতটা দেখাবো, আয়াতে কি লেখা আছে জি এটা দেখাবো। আয়াতে লেখা আছে তোমাদের স্ত্রীদেরকে অবাধ্যতার আশঙ্কা করলে। তো জি এইখানে জি যদি এখানে কি বলা আছে যে অবাধ্য স্ত্রীদেরকেও প্রহার করা, এখানে বলা আছে স্ত্রীদেরকে, মানে স্বাভাবিক অবস্থা, এটা একটা স্বাভাবিক অবস্থার যেটা বর্ণনা, সেইটা। স্পেশাল জিনিসটা তো পরে নাজিল হয়েছে, যে এই জন্য এখানে লেখা অবশ্য যে এটি গত হয়েছে, এটা ওনাদের বক্তব্য। কিন্তু কথা হচ্ছে যে স্পেশাল যে ট্রিটমেন্টটা, যেমন ধরেন ইসলাম কি কোনোদিন বলে যে তোমরা কাউকে খুন করো? ইসলাম কি বলে যে তোমরা কাউকে খুন করো না, বলা আছে না? আবার অন্য জায়গায় বলা আছে তোমরা খুন করো। তাহলে কি এটা কন্ট্রাডিক্টরি? একটার সাথে আরেকটা কি সাংঘর্ষিক? একটা কি আরেকটার বিপরীত? সাদ্দাম ভাই, কোথাও বলা আছে জি খুন জি করো না, আবার অন্য জায়গায় বলা হচ্ছে ইসলাম ত্যাগ করলে খুন করো। তাহলে এই দুটো কি বিপরীত, নাকি শর্ত সাপেক্ষে দ্বিতীয়টা বলা হচ্ছে? কোনটা? এটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে শর্ত সাপেক্ষে, আবার অনেক ক্ষেত্রে আপনার বিপরীত হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, না কোনো ক্ষেত্রে বিপরীত হচ্ছে না, কারণ শর্ত যেখানে বলছে শুধু সেইখানে খুন করতে বলছে, তাই না? অন্য জায়গায় তো আর খুন করতে বলে নাই যে তোমরা খুনাখুনি করে বেড়াও, এটা তো বলে নেই, তাই না? জি জি সাধারণ নিয়ম কি? তোমরা খুন করবে না। বিশেষ নিয়ম কি? এই কাজটা, অমুক 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 কাজটা করলে তাদেরকে খুন করবে। বোঝাতে পারছি? তাহলে সাধারণ নিয়ম কি? পেটাবে না। কিন্তু বিশেষ নিয়ম কি? যদি অবাধ্যতার আশঙ্কা করো তাহলে পেটাবে, তাই না ভাই? 34 ভাই, নম্বর আয়াত দেখাবো কোরআনের। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাতব্বর ভাই, আপনি যে বললেন যে সাধারণ নিয়ম হচ্ছে পেটাবে না, ভাই সাধারণ ভাবে কি কেউ স্ত্রীকে পেটায়? তা আমি তো বলিনি যে সাধারণ সাধারণভাবে ইসলাম পেটাইতে বলছে, আমরা তো বলি নাই ভাই, এটা আমরা বলছি, আমরা তো তে- বলি নাই। তাহলে তো আমরা আমরা তো আপনি যে আমরা তো বললেন যে কেউ বলি নাই ভাই, স্বাভাবিক ভাবে আমরা তো কেউ বলি নাই যে মুমিন স্বামী বাসায় এসে 1 ঘন্টা বউরে পিটাবে, তারপরে রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার আগে আধা ঘন্টা পিটাবে, তারপরে সাহবত করবে, তারপরে সকালবেলা উঠে আবার 1 দফা পিটাবে। ভাই এরকম তো আমরা কখনো বলিনি। আমরা বলেছি যে কোরআনে পেটানোর অনুমতি দেয়া আছে, এটাকে অ্যালাউ করা হয়েছে, এবং হাদিসে বলা হয়েছে যে এই বিষয়ে যদি পেটায় তাহলে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, তার কোনো শাস্তি নাই। স্ত্রীকে যতই পেটানো হোক না কেন, কিভাবে পেটানো হয়েছে এই বিষয়ে ইসলামে কোনো শাস্তির বিধান নাই। ইসলামে বলা হয়েছে দুনিয়াতে তার স্বামী তার স্ত্রীকে যতই মারপিট করুক না, যাই করুক না কেন, পিটাপিটি করুক না কেন, এই বিষয়ে দুনিয়াতে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। হ্যাঁ মাতু ভাই বলেন এবার। এক্স্যাক্টলি, ইয়া ভাই কি বুঝতে পারছেন? যে এটা হচ্ছে বিশেষ অনুমতি। বিশেষ মানে বিশেষ বলতে কি, মানে শর্ত সাপেক্ষে, এই শর্তটা ভঙ্গ করলে যদি বাধ্য থাকে, এই কোরআনের আয়াতে কিন্তু এটা ক্লিয়ার, যে এখানে লেখা যে অনুগত স্ত্রীরা হয় কি, এই যে দেখেন দেখাচ্ছি, এই আয়াতের প্রথম শুরুটা কি বলতেছে? কি, যে সমস্ত যে সমস্ত নারী পুণ্যবতী তারা আনুগত্য করে, মানে বলেই দিছে তারাই পুণ্যমতী কারা? যারা হচ্ছে কি অনুগত্য করে। তারপরে আরো কি করে তারা? আল্লাহর সংরক্ষিত বিষয়গুলোকে সংরক্ষণ করে, মানে আল্লাহ যেটাকে হেফাজত করতে বলছে সেটা হেফাজত করে, মানে লজ্জাস্থান, এটা সেটা সবকিছুর হেফাজত করে। আরো শুধু সেটা না, শুধু লজ্জাস্থান আসলে এখানে বোঝায় না, স্বামীর হক আসলে আরো অনেক কিছু। স্বামীর হক এতই যে সিজদা পর্যন্ত করার হুকুম থাকলে সিজদা করতে বলতো, এরকম হক, এই লেভেলের হক। তো সেইগুলা করতে বলছে আর কি। আমি ব্যাখ্যা না হয় নাই করলাম, খামোখা পরে বলবেন যে আমি ব্যাখ্যা করতেছি, তাফসিরে এগুলো লেখা আছে সেটা আর কি বলি। আচ্ছা, তারপরে বলতেছে যে নারীদের অবাধ্যতার আশঙ্কা করা হয় তাহলে তাদেরকে এই যে সদুপদেশ দাও, সজ্জা হতে পৃথক করো এবং তাদের প্রহার করো। তার মানে কি, পুণ্যবতী নারীরা আনুগত্য করে, আর অবাধ্য নারীদেরকে, তার মানে তারা পুণ্যবতী আর থাকলো না, তাদেরকে কি করতে বলছে? সজ্জা হইতে পৃথক করতে, সদুপদেশ দিতে এবং প্রহার করতে বলছে। শর্ত যেমন আল্লাহ বলছে তোমরা খুন করো না, আবার আল্লাহ বলছে যদি এইটা করে তাহলে তাদেরকে খুন করা হোক, তাদেরকে তোমরা খুন করবা। তাহলে আল্লাহ কি নিজের কথা নিজে কন্ট্রাডিক্ট করলো? উত্তর হচ্ছে না, আল্লাহ বলে দিল বিশেষ প্রেক্ষাপটে। যেমন আমি আপনাকে, হ্যাঁ আসিফ ভাই বলেন। না না, শেষ করেন ভাই, শেষ করেন। যেমন ধরেন আমি যদি এখন আপনাকে বলি আমার এই বাসায় আপনি আসতে পারেন, তার মানে আপনি আসাটা আপনার অনুমতি আমি দিয়ে দিছি, আপনি তার মানে আমার বাসায় আসতে পারেন। কিন্তু আমি বললাম যদি আমি বাসায় না থাকি তাহলে আসতে পারেন না।
এখন এই দুইটা কথা কি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে? অথবা আমি ধরেন বললাম আপনি আমার বাসায় আসতে পারেন না, তার মানে স্বাভাবিক অবস্থা আপনি আমার বাসায় আসতে পারেন না। পরে আবার বললাম আমি যদি আপনাকে দাওয়াত করি তাহলে আপনি চাইলে আসতে পারেন। তাহলে এই দুইটা কথা কি কন্ট্রাডিক্ট করলো? যে এই তো মাতু ভাই আপনি তো কইছিলেন আপনার বাসায় না যাইতে, আবার আপনি কইতেছেন আপনি দাওয়াত করলে যাইতে। তু মুখা। এটা কি কন্ট্রাডিক্ট করে? নাকি আসলে আমি শর্ত দিয়ে দিলাম কোন কোন শর্তে ওই কাজটা আপনি করতে পারবেন যেটা কিনা আগে আমি নিষেধ করছি? সাদ্দাম ভাই, হ্যাঁ হ্যাঁ, শর্ত। সেটাই। আসিফ ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই সাদ্দাম হোসেন ভাইয়ের অবস্থা হচ্ছে সেরকম। যেমন ধরেন আহ, সাদ্দাম হোসেন ভাইকে ধরেন ব্যভিচারের অপরাধে শরিয়া পুলিশ ধরে নিয়ে মানে কল্লা কেটে ফেলবে এখন, হ্যাঁ এখনই কল্লা কেটে ফেলবে। তখন সাদ্দাম হোসেন ভাই চিৎকার করে বলতে, স্যার আরে করেন কি, ইসলামে তো কল্লা কাটা নিষেধ করছে, ইসলামে তো নিষেধ করছে। এই যে দেখেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে যে কোনো প্রাণ যদি কোনো অন্য কোনো প্রাণকে হত্যা করে তাহলে পুরো মানব জাতিকে হত্যা করলো। আমি বলি ইসরায়েলিদের সম্পর্কে বলে দিয়েছি, এই যে দেখেন আয়াতে কোরআনে লেখা আছে কাউকে হত্যা করা যাবে না, তাহলে আপনারা কেন আমাকে হত্যা করতেছেন? কিন্তু ভাই ভাই, কিন্তু ভাই, এই জিনিসটা ব্যভিচার করলে যে হত্যা করা যাবে এটা তো আরেক জায়গায় বলে দেওয়া আছে, তাই না? তো ওই ওই যে যেই কথাটা যে যে কোনো প্রাণকে হত্যা করা যাবে না, সেটা তো ইন জেনারেল কথা, যে সাধারণ অবস্থায় কাউকে হত্যা করা যাবে না। কিন্তু যদি তারা কুফরি করে, যদি তারা হচ্ছে গিয়ে ফিতনা ফ্যাসাদ করে, তাহলে তো অবশ্যই হত্যা করা যাবে। অন্য জায়গায় তো সেটার অনুমতি দেয়া আছে, আপনার তো সেইটাই পালন করতে হবে ভাই। এই সহজ জিনিসটা আপনি বোঝেন না ভাই? জি ভাই, বুঝতে পারছি। তো কোরআন বলে যদি শর্ত ভঙ্গ করে তাহলে তোমরা প্রহার করো, কিন্তু হাদিস তো বলতেছে এখানে কোনো শর্ত দিচ্ছে না। হাদিস হাদিস বলছে যে প্রহার করাই যাবে না। হাদিস বলছে না, প্রহার করা যাবে না, খাওয়াও এবং তাদেরকে প্রহার করতে এবং গালিগালাজ করবে না, প্রহার করবে না এবং গালিগালাজ করবে না। এখনো ভাই, এখানে তো ভাই স্বাভাবিকভাবে বলা হচ্ছে না বা শর্ত ভঙ্গের কারণে এগুলি তো ভাই কোনো কিছু বলা হচ্ছে না। জাস্ট বলা হচ্ছে যে তোমরা তাদেরকে প্রহার করবে না। আর মানুষ কখন প্রহার করে? যখন একজন স্ত্রী অবাধ্য হয়, আমি গেলাম তাকে প্রহার করতে, কিন্তু এখন এই হাদিস বলতেছে যে না, তাদেরকে প্রহার করো না এবং গালিগালাজ করো না। ভাই আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এবং একাধিকবার দেওয়া হয়েছে উদাহরণ সহ। আচ্ছা, এক কাজ করেন সাদ্দাম ভাই, আপনি একজন ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন তাহলে, ঠিক আছে? তিনি আমাদের কথা হয়তো আপনার কাছে মনে হবে যে এত নাস্তিকরা কইতাছে, নাস্তিকদের কথা মানুম কেন, দূর বেটা নাস্তিক। কিন্তু আপনি এই হাদিসগুলো নিয়ে আপনি একজন ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? উনি আপনাকে, আমরা যে কথা বলেছি উনি একই কথাই বলবেন আমি নিশ্চিত। তাহলে ওনাকে ওনাকে মানে আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন আপনি, ঠিক আছে? তে আচ্ছা ঠিক আছে ভাই। তো এখানে যে বললো যে তোমরা প্রহার করো না, তে কোন সময় আমি প্রহার না করব? সেটা ভাই আমরা বললে তো আপনার, আপনি তো তাল গাছ ধরে বসেই থাকবেন। তাহলে আপনি এক কাজ করেন, আলেমকে গিয়ে এটা জিজ্ঞাসা করেন, পৃথিবীর যে কোনো ইসলামের আলেমকে গিয়ে এটা জিজ্ঞেস করেন, আমরা যেটা বলছি না আপনাকে সেটাই বলবে, দেখেন। বোঝা গেছে সাদ্দাম আহ, হোসেন? হ্যাঁ জি, বুঝতে পেরেছি। তো ভাই আচ্ছা যদি আমাকে সাদ্দাম ভাই, আরেকটু রেফারেন্স দেন, ওই যে আপনার আল্লাহ অনেকগুলো শর্ত শর্ত করছে, আপনার শপথ করছে কোরআনে, এটা আবার আপনার কোন সূরাতে, এটা সূরার নাম্বারটা যদি একটু দিতেন। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ওটাও দিচ্ছি, শোনেন আপনি একটু শোনেন। সেটা হচ্ছে ওটা বোধহয় সূরা, আমি দেখাচ্ছি সূরা মুলক বা কামারের কামারের বোধহয় 13 নম্বর আয়াতে আছে, ওটা দেখাচ্ছি। আপনি আগে শুনেন। সেটা সেটা হচ্ছে যে আপনি আমাদেরকে একটু ততক্ষণ বলেন তো, আমি ততক্ষণ ওইটা রেফারেন্সটা বের করতে থাকি। আপনি আমাকে একটু বলেন তো ভাই, আপনি যে এই যে এতক্ষণ ধরে এই জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করলেন, একটা আহ, বৃথা একটা চেষ্টা করলেন মনে করেন, তো এই চেষ্টাটা করার সময় আপনি কেন করলেন? মানে এই চেষ্টাটা মানে আপনার কাছে কি মনে হয় বউকে পেটানো বা বউকে মারা, অবাধ্য হইলেও মারা, এটা আসলে একটা খারাপ কাজ বলে আপনি মনে করেন সন্দাম ভাই? জি, বউকে মারা এটা অবশ্যই একটা খারাপ কাজ, কিন্তু অবাধ্য হইছে, অবাধ্য আপনার হইছে তারপরেও, অবাধ্য হইছে তারপরেও। হ্যাঁ হ্যাঁ, মনে করেন ডাইলে লবণ দেয় নাই সে, তখন? না ডাইলে লবণ দেওয়া তো ভাই এটা অবাধ্য না, না না, ঠিক না? প্রতিদিন সে ডাইলে লবণ দিচ্ছে না, এটা তাহলে কি করবেন আপনি? ফাজলিমি নাকি? প্রতিদিন লবণ দিচ্ছে না তো ওকে আমি বুঝা বুঝে লবণ দেন। তো মানে একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন তো দিবেনই চাচা, নাকি? ভাই, 3 দিনের দিনে তো এখন বলা আছে যে তুমি সহ্য ত্যাগ করো, সহ্য ত্যাগ করলাম। চতুর্থ দিন? আচ্ছা, চতুর্থ। আর চতুর্থ দিন বলা আছে যে তুমি তাকে প্রহার করো, কিন্তু হাদিসে বলা আছে না প্রহার করো না, গালিগালাজ করো না। আমি প্রহার করলাম কোরআন না, গালিগালাজ করলাম না।
কোরআন মানবে না আগে, তাই না? যে ভাই শুনেন শুনেন কথাটা শুনেন, প্রহারও করলাম না, গালিগালাজ করলাম না, কিন্তু ওর ওর সাথে আমার আর সংসার করা হচ্ছে না। এখন আমি না, কি করবো? না, সমস্যা নেই, সংসার করা না হোক, কিন্তু আপনি আর কি কোরআন মানবেন না, তখন আর কি হাদিসের এই জিনিসটা মানবেন, তাই তো নাকি? তবে এই যে যেমন কোরআনে বলা, কোথাও বলা নেই যে যারা ইসলাম ত্যাগ করবে তাদেরকে হত্যা করে, কিন্তু হাদিসে বলা আছে যে যারা ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করো। তাই তো আমি আছে, হাদিসটা কোরআনও আমার আছে, মানতে হচ্ছে, ঠিক না? কোরআনেও আছে ঠিক ভাই, না দাদা? কোরআনও আছে। সূরা নিসার 89 নম্বর আয়াতটা খুলেন। সাদ্দাম ভাই, কোরআনেও বলা আছে, আপনি এটার মধ্যেই থাকেন, যত ছড়াবেন আপনি নিজেরই নিজেরই ইসলামকে আরো ছড়াবেন, এটার মধ্যেই থাকেন না, যে আপনি তখন কোরআনটা না মেনে হাদিসটা মানবেন, তাই না? যে প্রহার করতে বলছে আল্লাহ, আবার নবী বলছে যে তোমরা প্রহার করে না, তাহলে ওইটা মানবেন, তাই না ভাই? মানে আপনার মতে যেটা মনে হচ্ছে আর কি আপাত দৃষ্টিতে, সেটা আর কি মানবেন, তাই তো? যে বউকে মানবেন না। আমার প্রশ্নটা হচ্ছে সেইটাই, কেন করবেন, মানে কেন আপনি মারবেন না? এটা আমার প্রশ্নটা এই জায়গায়, সাদ্দাম ভাই, মারবেন না কেন এটা বলেন। মারবো না, এটা হচ্ছে আপনার মারার আমার রাইট নাই। যদি আমি তার সাথে না খাই বা তার সাথে আমি সংসার না করি, তাহলে আমি তাকে ছেড়ে দিতে পারি, তাহলে আমি মারবো কেন? মানে আপনি পিটায় বাধ্য করার পক্ষে না, তাই তো? না, আমি পিঠে বাধ্য করার পক্ষে না। আমি যদি আশঙ্কা করি যে না, ওর সাথে আমার সংসার করা যাবে না, তো জাস্ট আমি তাকে ইয়া, ছেড়ে দিব। আমি তাকে মারবো কেন? মানে অবাধ্য হইলে তার মানে আপনি ধরে নিচ্ছেন যে অবাধ্যটাকে আসলে আর তার সাথে সংসারই করার দরকার নেই, মারবো কেন, তাই না ভাই? না, জি জি, এটা তো আমি হুট করে সিদ্ধান্ত নিব না। সিদ্ধান্ত নেব আগে, তাকে বুঝাবো, তারপর সোজা ত্যাগ করবো। তারপর যদি দেখি না, যে কোনোভাবে এতে আপনার ঠিক হচ্ছে না, তাহলে আমি তাকে বলবো যে ভাই তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। আচ্ছা, আমরা বুঝলাম কোরআনে আল্লাহ যে ট্রিটমেন্টটা বলে দিছে, হাদিসে মুহাম্মদ যে ট্রিটমেন্টটা বলে দিছে, সেটার চাইতে আপনার মানবতা অনেক বেশি, আসিফ ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভালো লাগছে। এই সাদ্দাম হোসেন ভাই কিন্তু এটা ভালো ব্যাপার যে উনি কোরআনে বলার পরেও, আল্লাহ সেই অনুমতি দিয়ে দেওয়ার পরেও উনি সেটা প্র্যাকটিস করতে চাচ্ছেন না, কারণ ওনার কাছে মনে হচ্ছে যে এটা ভালো না, এটা করাটা ভালো না। না, কারণ এটা ওনারও তো নিশ্চয়ই মা আছে, এবং ওনারও নিশ্চয়ই বোন আছে একটা, এবং উনি যদি দেখেন যে ওনার বোনকে তার জামাই অবাধ্যতার আশঙ্কা করার কারণে পেটাচ্ছে, বা ওনার মাকে ওনার বাবা অবাধ্যতা অবাধ্যতা ধরেন এক মুমিন ভাই আরেকটা বউ বিয়ে করবে বা দাসীর সাথে সেক্স করতেছে, তখন তার বউ এসা মানে আপত্তি জানাইলো, না না না, তুমি তো দাসীর সাথে করতেছো কেন, তুমি দাসীর সাথে করতে পারবে না। তখন তো এটা তো একটা চরম অবাধ্যতা, তাই না? এখন সে, এটা কিন্তু মুয়াত্তা মালিকের হাদিসে এই জিনিসটা আছে যে স্ত্রী যদি দাসী সেক্সের ব্যাপারে আপত্তি করে, তখন কিন্তু হযরত ওমর মানে ইয়া দিছিল যে বউরে হ্যাপি চাচা দাও গিয়ে বাসায় গিয়ে বউরে ঠিকঠাক হলো। ঠিক আছে, বউ কত বড় সাহস, দাসী সেক্স করতে নিষেধ করে, কত বড় সাহস বউয়ের। এটা কিন্তু মুয়াত্তা মালিকের হাদিসে আছে, দেখতে চাইলে দেখাতে পারি। মানে এক ব্যক্তি দাসী সেক্স করতো, তখন বউ এটা মানে পছন্দ করে নাই, এই কারণে ওমর তখন শাস্তি দিতে বলছে বউরে। ঠিক আছে, এই যে অবাধ্যতার আসিফ আশঙ্কা ভাই, যদি, ভাই একটু শেষ করি আসিফ ভাই, ভাই, একটু শেষ করি ভাই, হ্যাঁ বলেন যা- আপনার। এ, আপনি আমার মতামত জানার মতামত দিলাম, তারপর আপনি আবার শুরু করে দিলেন। এটা তো ভাই, এটা ভাই কি, এটা আমি জাস্ট কি আমার কি মতামত শুরু, দিলাম, না না, কি ঠিক না? শুরু করে আমি তো ইসলামের কথা বলতেছি, আপনি তো আমার কোনো মতামত দিচ্ছেন না, আমি তো ইসলামের কথা বলতেছি। না, ইসলাম এই বিষয়ে কি মাতব্বর বলে? ভাই, মাতব্বর ভাই তো আমার কাছ থেকে মতামতটা জানতে চাইছে যে আপনি কি করতেন। জাস্ট আমি মতামতটা জানালাম। হ্যাঁ হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে ইসলাম কি বলতেছে সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি, যে যদি মনে তার আগে আমি আপনাকে সূরা নিসার 89 নম্বর আয়াতটা দেখানি, যেটা স্ক্রিনে দিচ্ছি। দেখেন, এখানে বলা হচ্ছে তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে, যেভাবে তারা কুফরি করেছে, অতঃপর তোমরা সমান হয়ে যেতে, সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয়, মানে বিমুখ হয়, মানে ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। এই যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলে যে তাদেরকে পাকড়াও করে তাদেরকে যেখানে পাও হত্যা করার কথা বলা হয়েছে সূরা নিসার 89 নম্বর আয়াতে, সেটা আপনি যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন এই আয়াতের মানে কি, মুখ ফিরিয়ে নেয়া মানে কি। এটা হচ্ছে ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়। তো যে কথাটা বলতেছিলাম যে দাসী সেক্সের ব্যাপারে বা আরেকটা বিয়ে করতেছেন আপনি, সেটার ব্যাপারে যদি আপত্তি আসিফ করে। আসিফ আচ্ছা, ভাই, হ্যাঁ নতুন একটা কিছু করার আগে আপনাকে আমি একটা একটা সুন্দর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। মানে এই জাস্ট প্রসঙ্গটা পাল্টানোর আগেই আপনি মাত্র হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হাদিসের কথা বলছিলেন মুয়াত্তা মালিক, হ্যাঁ এটা নিয়ে স্ক্রিনটা শেয়ার করবো আমারটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাই। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই এই হাদিসটার কথা বলতেছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ বলিলেন,
এক ব্যক্তি উমর ইবনে খাত্তাবের নিকট আসিয়া বলিলেন, আমার এক দাসী ছিল, আমি উহার সহিত সঙ্গম করিতাম। আমার স্ত্রী ইচ্ছাপূর্বক উহাকে দুধ খাওয়াইয়া দেয়, তারপর আমি সেই দাসীর নিকট সঙ্গমের উদ্দেশ্যে প্রবেশ করিলাম। আমার স্ত্রী বলিল, থামো, উহার সাথে সঙ্গত হইও না, আল্লাহর কসম আমি উহাকে দুধ পান করাইয়াছি। উমর বললেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও, তারপর দাসীর নিকট গমন করো। দুধ পান করানো ছোটদের বেলায় গ্রহণযোগ্য হইয়া থাকে। মানে উমর তাকে আবার ভার্ডিক্ট দিল যে তোমার স্ত্রীকে শাস্তি দাও আর দাসীর সাথে সঙ্গম করো। এই যে হাদিসটা, এটা কি মুয়াত্তা মালিকের হাদিস নাম্বার 1280। কিছু লোকজন আছে আসিফ ভাই, তাদের ক্রিয়েটিভিটিতে আমি আসলে অনেক মুগ্ধ। সেরকম এটাও একটা। পরে দেখেন, উক্ত ব্যক্তি আপনার হিয়ারিং দিস। দাসীর সাথে না? আচ্ছা, আমি এটা কে বানিয়েছে তার নামটা বলতে পারছি না, তবে এটা খুব সম্ভবত পাঙ্ক অফ এমএম যে এটা আছে ওই ওই ওনাদেরই মধ্যে কারো একজনের কাজ আর কি। আচ্ছা, যাই হোক এই যে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে ইসলামে স্ত্রীকে প্রহার করতে নবী নিষেধ করছে, তাহলে কিন্তু ভাই আরো বড় সমস্যা হয়। সেটা হচ্ছে যে চার খলিফা যারা আছে, চার খলিফা কিন্তু বেশিরভাগই তাদের স্ত্রীরে মারপিট করতো। হ্যাঁ, এটার অনেক রেফারেন্স আছে, অসংখ্য রেফারেন্স আছে যে মারপিট করতো। এখন তাহলে কিন্তু তারা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এখন উনি কি এই রিস্ক নিতে পারবেন যে এত বড় বড় খলিফা এবং এত বড় বড় ইমাম সাহেবরা যারা আছে তারা অনেকেই মানে স্ত্রীদেরকে প্রহার করছে? এখন ইসলামে যদি এটা নিষিদ্ধ বিষয় হয়ে থাকে, হারাম কাজ হয়ে থাকে, তাহলে তো তারা সবাই করছে, সবাই হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এমনকি নবী মোহাম্মদ নিজেও কাফের হয়ে গেছে, কারণ নবী মোহাম্মদ নিজেও একবার আয়েশার বুকে ঘুষি মারছিল। সেই হাদিসটা কি ভাই দেখাবো? ভাই হারাম এক জিনিস, নিষিদ্ধ জিনিস একটা, আর একটা হচ্ছে আপনার যে করোনা, এটা হচ্ছে ভাই আরেকটা, ঠিক না? হয়তো তার মানে আপনি এখন জাস্টিফাই করে ফেললেন। ওয়াও। হ্যাঁ, সেটাই আমরা এতক্ষণ ধরে বোঝাতে চাচ্ছি যে এটাকে নিষিদ্ধ করা হয় নাই, স্ত্রীদেরকে প্রহার করা নিষিদ্ধ করা হয় নাই ইন জেনারেল। মানে স্বাভাবিক অবস্থায় আপনি যে বাসায় আসছেন, আপনার শরীরটা ম্যাজ করতেছে, আপনি দিলেন বিবির দুইটা ছাঁচা, এইটা করা যাবে না ইসলামে। কিন্তু যদি আপনি প্রয়োজন মনে করেন আপনি দাসী সেক্স করতেছেন, আপনার বউ এসে বাধা দিতেছে, বা আপনি আরেকটা বিয়ে করবেন, আপনার বউ এসে বাধা দিতেছে, তখন যদি আপনি আশঙ্কা, না বাধাও দিতে হবে না, আপনি যদি আশঙ্কা করেন যে বাধা দিতে পারে, হয়তো বাধা দিতেও পারে, কারণ কোরআনে পরিষ্কারভাবে বলা আছে আশঙ্কা করার কথা। আশঙ্কা যদি মানে ওই যে আয়াতটা আছে, সেটার আয়াতে বেশিরভাগ অনুবাদকই আশঙ্কা করার কথাটাই উল্লেখ করেছেন, কারণ এটার অরিজিনাল মিনিং আশঙ্কা করাটাই হয়। যদিও আরবিতে সেই আশঙ্কা করাটা নাই, কিন্তু এটার অরিজিনাল মিনিং আশঙ্কা করাই হবে। সেই যে যদি আশঙ্কা করেন আপনি, তাহলে আপনি চেঁচা দিতে পারেন আপনার বউকে, এবং ইসলাম এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। কারণ আমি শুরুতে একটা হাদিস দেখিয়েছি যে এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আপনি আপনার বউকে কতটুকু পিটিয়েছেন সেই বিষয়ে দুনিয়াতে কোনো জিজ্ঞাসা করা হবে না, কোনো শাস্তির বিধানও নাই। তার মানে এই বিষয়টা পরিষ্কার যে ইসলামে বিবি যদি অবাধ্যতার আশঙ্কা করেন, তাহলে অবশ্যই আপনি স্ত্রী পিটাইতে পারেন, যত খুশি পিটাইতে পারেন, এটার জন্য দুনিয়াবি কোনো শাস্তির ব্যবস্থা নেই। মাতবর ভাই, আমি আজকে তাহলে চলে যাচ্ছি, আজকে বিদায় নিচ্ছি। সাদ্দাম ভাই, ভালো লাগলো কথা বলে। আচ্ছা আসিফ ভাই, অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে, অনেক ধন্যবাদ আসিফ ভাই। হ্যাঁ, গুড নাইট তাহলে। গুড নাইট। সাদ্দাম ভাই, আপনার যে রেফারেন্সটা দেখতে চাচ্ছিলেন, এই যে সেটা লেখাটা, এই যে এই টাইটেলটা লিখে সার্চ করলে এটা লিঙ্কটা পেয়ে যাবেন এখানে। আমি তারপর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। অধিক শপথ বা কসম করা খারাপ লক্ষণ কিনা, সেটা হচ্ছে এই যে সূরা কালামের 68 নম্বর আয়াতে যে সে বলছে এই জিনিসটা আর কি। সরি, 10 নম্বর আয়াতে, সূরা কালামের 10 নম্বর আয়াতে যে সে কথাটা বলছে সেটা আর কি। আর এরপরে আপনি পড়ে দেখতে পারবেন যে কতগুলা বিষয়ের শপথ করছে সে। ঠিক আছে, এই লেখাটা পড়ে দেখেন। ঠিক আছে ভাই? সূরা কালাম না? সূরা কালামের 10 নম্বরে বলছে যে তোমরা শপথ করো না, আর শপথ করছে বহু বহু সূরাতে। সব মোটামুটি যতগুলো পেরেছি আমরা অ্যাড করে রেখেছি, দেখতে পারেন। ঠিক আছে? তো ভাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে তো আল্লাহ বলতেছে যে অধিক শপথকারী যারা, যারা নাকি অধিক শপথ করে তাদের আনুগত্য করবেন না। তো হ্যাঁ, আর আপনি এখানে আল্লাহ এখানে উনি অধিক শপথ করছে, সেটাই আমরা বলছি। আপনি লেখাটা পড়েন আগে, পড়ে টরে এসে তারপরে আমাদেরকে বললেন। ঠিক আছে? জি জি, না না ভাই, এটা হচ্ছে ভাই এখানে তো অধিক শপথ তো আল্লাহ করেন। আমরা যদি আপনার কোরআনের আয়াতের সাথে এই শপথগুলি আপনার করি, আপনার কি বলে এটাকে কম্পেয়ার করি, তাহলে তো ভাই অধিক শপথ তো ভাই হলো না। কোরআন তো ভাই 6,000 আয়াত রয়েছে, তো কিন্তু সেই আয়াতের সাথে যদি আপনার এটা করি, মিল করি, তাহলে তবে অধিক শপথ তো ভাই হলো না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, কত পার্সেন্ট শপথ করলে আপনি মানতেন? মানে কোরআনে ধরেন 6,000 প্লাস আয়াত আছে, কতটা আয়াত আছে বলে মনে হয় আপনার? 6,000 প্লাস। 6,000 প্লাস, 6,500, মানে এক একজনের তো এক একটা, 6,236, 6,400, 6,666, 6,600, এরকম এক একজনের কাছে এক এক মত। এনিওয়ে, তো 6,500-এর কাছাকাছি। 6,500-এর মধ্যে কয় হাজার শপথ করলে আপনি এটা বলতেন ভাই যে আল্লাহ অনেক শপথ করছে?
এটা তো আপনার বলে দেন কমপক্ষে সংখ্যাটা আপনার বলে দেন, 3 ভাগের সংখ্যাটা 1 বলেন। ভাগ। 3 তিন ভাগের ভাগের 1 এক ভাগ। ভাগ আচ্ছা, এই 3 জি। ভাগের 1 ভাগ এটা এখা- আপনি কোথা থেকে পাইছেন? যে ব্যক্তি 3 ভাগ তার সারা জীবনে যত কথা বলে তার মধ্যে 3 ভাগের 1 ভাগ মিথ্যা শপথ করে তার কথা শুনবা না। এই ব্যাখ্যাটা আপনি কিভাবে দাঁড় করাইলেন? এই 3 ভাগের 1 এক ভাগটা এক কিভাবে? আচ্ছা ঠিক আছে, এখানে বলা আছে যে অধিক শপথ, যারা কথায় কথা শপথ করে, অধিক শপথ। কথায় কথায় বলে নাই, বলছে যে অধিক শপথ করে। জি, আমি আরেকটা অনুবাদের মধ্যে পড়ছিলাম যে কথায় কথায় শপথ করে, মানে অধিক শপথ বলতে যারা, কথায় কথায় আমি এটি আপনার সাথে। মানুষের অনুবাদে থাকতে পারে ভাই, এটার সঠিক অনুবাদটা হচ্ছে যে অধিক শপথ করে। আপনি আমাকে আচ্ছা ঠিক বলেন যে আছে। আপনি কথা পাল্টায়েন না প্লিজ, কথা পাল্টায়েন না। যেটা আপনি বললেন মাত্র না যে 3 ভাগের 1 ভাগ শপথ করতে হবে। এই যেমন এই যে একজন লিখছে 6,000 আয়াতে মিনিমাম 5,999টা শপথ করলে আপনি হয়তো মানতেন, একটা আয়াত বাদ দিয়ে। এই যে অনেকেই বলছে এই কথাটা। তো সেটাই আপনার কথা দেখেও তাই মনে হচ্ছে। তো 3 ভাগের 1 ভাগ জিনিসটা কেমনে সিলেক্ট করলেন? যে মানে হঠাৎ করে খুশির ঠেলায় বলে দিলেন, নাকি আপনার কোনো দলিলের ভিত্তিতে এটা বললেন যে 3 ভাগের 1 ভাগ? না, এটা তো আমার মনে হয়েছে তাই আমি বলছি, কিন্তু এবার হ্যাঁ, আপনি বলেন যে আল্লাহ যে অধিক শপথ করছে, কিভাবে আপনি আমার কিভাবে কিছুই মনে বুঝলেন? হয় আমি কিছুই বুঝিনি। ইনফ্যাক্ট আমি কোনো ব্যাখ্যা তাহলে করিও নি। তাহলে আপনি যা বললেন যে আল্লাহ অধিক শপথ করছে, আপনি কিভাবে আমি বুঝলেন যে সেটা আল্লাহ অধিক বলিনি। শপথ আমি করছে? সেটা বলিনি। দেখেন আমি কি লিখছি এখানে। লিখছি যে আল্লাহ কতগুলা শপথ করছে গুনে গুনে দেখুন। বলে টলে আয়াতগুলা লাগাই দিছি। বুঝা গেছে? জি। বুঝা গেছে? হুম। কতগুলা করছে জানেন? দেখবো গুনে দেখাবো আপনাদের। প্রায় 50টার কাছাকাছি। আচ্ছা ঠিক 1, আছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, এরকম আর কি। 51টা না এরকম, 51টাই তো তখন ছিল। আচ্ছা পরে বোধহয় আমি আরো অ্যাড করেছিলাম। এনিওয়ে অনেকগুলো আর কি ইয়া করছে, শপথ করছে, বুঝছেন? অনেকগুলা। তাহলে আপনার কাছে অধিক শপথ বলতে কতগুলো আমি তো শপথ? বলিনি অধিক শপথ করছে কিনা, আমি তো কিছুই বলিনি। আমি খালি বলছি আপনার আল্লাহ কয়বার শপথ করছে দেখেন, খালি পড়তে বলছে আর গুনতে বলছে। আপনি পড়বেন আর তা গুনবেন। আচ্ছা ঠিক আছে, তো এটা তো ভাই আমি তো ভুল দেখতেছি না, আল্লাহ বলতে যারা অধিক শপথ করে তাদের অনুগত না করবেন না, দেখলে নাই কিন্তু এখন আমরা আমার। কি করতে পারি? বলেন, আপনি যেটা ভুল দেখেন না, আপনি নিজে থেকে ভাবে নিচ্ছেন যে 3 ভাগের 1 ভাগ না দেখলে আপনি মানবেন না। আমি আপনাকে এখন জোর করে গায়ের জোরে বুঝাইতে পারবো যে না আমি এটা আমি অধিক? তো আমি তো বলিনি যে মানবো না। আমি আমার মতামত জানিয়েছিলাম। এবার না আপনার আপনি তো মতামত বলেই জানতে চাই দিচ্ছেন যে 3 কতগুলি, ভাগের কত। ভাই না ভাই, আপনি আমি তো এটা মত, আপনি বলছিলেন, আপনি বলছেন মত জানান, আমি মত জানাইছি। হ্যাঁ সেটাই। আর আমি মত জানাবো না, আমার মাইরা ফেললেও আমি মত জানাবো না। কারণ এখানে সেটা বলা নেই। আমি কেন নিজে থেকে বলবো? আমি কি কোরআনের ইয়া নাকি? কোরআন আমি লিখছি নাকি? আমি কেন বলবো যে 3 ভাগের 1 ভাগ বা 100টা বা 10টা? আমি কেন বলবো? আমি খালি বলবো যে আহ, কোরআনে আল্লাহ বলছে তোমরা অধিক শপথ করো না। এটা বলে টলে মানে সরি, তোমরা অধিক শপথ করো না এটা বলে নাই। বলছে যে যে অধিক শপথ শপথ করে যে লাঞ্ছিত তার অনুগত্য করবে না। এটা বইলা সে শপথ করছে। কিসের কিসের শপথ করছে সেগুলো এখানে তুলে ধরছি। ব্যাস এতটুকুই। আমি কিন্তু কই নাই যে সে 100টা করছে বা 100টা করছে জন্য সে অধিক শপথ। আমি কিচ্ছু বলি নাই। এখন আপনি মিলাই নেন। আতুর ঘরে কেড়ে আমি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, আপনি মিলাই নেন এখন। আমি আপনার মতো ভাই 3 ভাগের 1 ভাগ, 10টা 20টা এরকম কোনো অ্যামাউন্ট আমি বলবোই না। বোঝা গেছে? জি। তো বুঝতে পারলাম যে আপনার শপথ করলেও যারা আপনার কম শপথ করবে বা আপনার ইনশাল্লাহ বলে শপথ করবে, তাদের অনুগত করা যাবে। যেহেতু আল্লাহ আপনার শপথ করছেন, তো এটা এই আপনি যে বুঝছেন। এটা আপনি যে বুঝছেন। অধিক, যে অধিক শপথ, এখানে অধিক শপথ বলতে ভাই আমার কাছে মনে হয় না। এখানে মনে হয় যে সেটাই। আল্লাহ তো শপথ, আল্লাহ বলতে শপথ করা যাবে, শপথ করা যাবে কিন্তু অধিক শপথ না। এখন আল্লাহ শপথ করছেন কিন্তু অধিক না। বাস খালাস। হ্যাঁ আমি তো সেটাই বললাম যে আপনি তাল গাছটা আপনার। এটাই তো আমি বললাম যে আপনি এখানে আল্লাহ যতবারই শপথ করুক সেটা আপনার কাছে অধিক না, তাই না ভাই? না, তাহলে তো ভাই তাল গাছ আপনার হয়ে গেল, যে আল্লাহ দুইটা শপথ করলো আর আপনি বললেন যে অধিক শপথ। আপনার এটাই মিন করতে চাচ্ছেন, ঠিক না? মাতব্বর ভাই কিছু বলবেন? ভাই টাকা গুনি নেই ভাই, আপনার আল্লাহর শপথ গুনছি। 73টা ভাই, 74টা শপথ পাইছি আপনার আল্লাহর।
জি বোঝা গেছে? এখন কি এবং এটাকে জি এবং শোনেন এবং এইটাকে এইটাকে আপনার কাছে মনে হচ্ছে অধিক শপথ করেনি। কারণ কি? কারণ এটা ৩ ভাগের ১ ভাগ এমন হয়নি। না এবং না এইখান থেকে আপনি আবার অর্থ দাঁড়ও করাইছেন। আপনি তো বলছেন, আমাকে বলতে দেন। আমার কথার মাঝখানে আবার কথা বলেন কেন ভাই? আপনি তো বলছেন, আমাকে বলতে দেন যে আপনি অলরেডি আবার এটা থেকে মানেও দাঁড় করেছেন যে কম শপথ করবে তোমরা সেটা তার অনুগত্য করবা গিয়া। চিন্তা করেন, মানে আপনি নিজে থেকে আবার ওই অনুবাদ মানে ওই অনুবাদ থেকে আরেকটা কনক্লুশন ডিরাইভও করছেন। কিন্তু আমি কোনো কনক্লুশনে যাইনি, আমি খালি বলছি আপনার আল্লাহ বলছে অধিক শপথ তোমরা, যে অধিক শপথ করে তার অনুগত্য করবে না। এরপরে আমি দেখাইছি আপনার আল্লাহ ৭৩-৭৪ বার, ৭০+ বার, ৭২-এর চাইতে বেশি আর কি, 72+ নন ভার্জিন বার সে শপথ করছে। এখন আপনার কাছে মনে হইতেছে যে ৩ ভাগের ১ ভাগ না হলে ওইটার নাম অধিক না। এক্স্যাক্টলি কোরআন এতই একটা গ্রন্থ, এতই ক্লিয়ার একটা গ্রন্থ, যেটা চাইলে সাদ্দাম হোসেন নামক একজন ব্যক্তি ১৪০০ বছর পরে জন্ম নিয়েও ডিসিশন দিয়ে দিতে পারে অধিক বলতে বোঝায় ৩ ভাগের ১ ভাগ। কোরআন এমনই ক্লিয়ার একটা কিতাব, কোরআন এতই পরিষ্কার ভাই, একটা কিতাব। আমি কি কখনো বলছি যে অধিক বলতে বোঝে 3 ভাগের 1 ভাগ? আমি আপনি তো তো আমার বলছেন, মত জানাইছিলাম, এটা আপনার মত মত জানাইছেন জানাইছি ভাই। কেন? আমি কি আপনি 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 তো জানাইছেন, আমি তো জানিনি আপনার মতটা, আপনি জানাইছেন। তা আমি আপনি জানাইছি কিভাবে বলেন যে আমি বলতেছি 3 ভাগের 1 ভাগ? এটা আপনি আপনি তো কিভাবে বলেন? বলবেন, আপনি তো এখনো বলতেছেন যে আমি এটা। তো দাবি করিনি, যে কোরআন বলতেছে, আমি তো এটা তার দাবি মানে করিনি। তার মানে মত জানাইছেন মানে কি? মানে হুদাই একটা কথা, তার মানে ধরেন আপনাকে কিছু একটা মত দি বললো, তার মানে আপনি হুদাই কথা বলেন, ফাও কথা বলেন নাকি? তো আমার মত আপনি তো কোরআনের উপর চাপিয়ে দিতেছেন। আমি তো বলিনি যে আপনি যেটা বলছেন ওটা কোরআনে বলছে, আমি তো বলিনি একবারও, বলছি তাহলে কোরআনের তো কথা। আপনি বলতেছেন ভাই আপনার আপনি মত। কি কথা বোঝেন না নাকি? আপনি মানে ভাই বিশ্বাস করেন, আপনি যদি কোনোদিন ইসলাম ধর্ম ত্যাগ করেন আমার চাইতে কষ্ট কেউ পাবে না, বিশ্বাস করেন ভাই। আপনার মতন মানুষরা যদি মানে ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম বা অন্য ধর্ম পালন করুক তখন সমস্যা নাই। আপনি যদি ভাই নাস্তিক হয়ে যান কোনোভাবে, ভাই আমি যে কি পরিমাণ কষ্ট পাবো রে ভাই, আপনার মতন মানুষ খুব কষ্ট পাবো, আমি একদম মন থেকে বলতেছি ভাই, খুব কষ্ট পাবো। আমার আপনার মনে মতো এরকম মেধাওয়ালা মানুষ যদি ভাই নাস্তিক হয় খুব কষ্ট পাবো, মানে একদম মন থেকে বলতেছি ভাই। এইরকম অবস্থায় যদি আপনি নাস্তিক হন বা ধর্ম কোনোদিন ছাইরা দেন, আমি খুব কষ্ট পাবো। আপনার মানে মস্তিষ্কের যে অবস্থা, একটু প্রেসার নিতে পারে না সে। আমি বলি কি আপনি বলেন কি ভাই? আমি তো বলি নাই যে আপনার কথাটা কোরআনের কথা, আমি বলছি কোরআনে বলছে এক কথা, আপনি নিজে বলতেছেন আর এক কথা, আপনার মত হচ্ছে আর একটা, কোরআনের মত একটা, আল্লাহর মত একটা, আর আপনার মত আর একটা, সেটা বলছি। সেটা তো ঠিক বলছি নাকি না সেটাও ভুল বলছি? আপনার মত 3 ভাগের 1 ভাগ, তাই না? আল্লাহ বলছে অধিক, আর আপনার মত হইতেছে 3 ভাগের অধিক, মানে 3 ভাগের 1 ভাগ, তাই না ভাই? ঠিক বললাম? হম হম সাদ্দাম ঠিক বললাম? অবশ্যই। হ্যাঁ। আচ্ছা জি ঠিক, অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে ভাই, শুভরাত্রি, আজকের মতন বিদায় চাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার শেষ শেষ একটা কথা। ওরে বাপরে বাপ, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, শেষ কথাটা হচ্ছে, আপনি যদি আমাকে বলেন যে যারা 4 লিটার পানি খায় তাদের কাছে তুমি যেও না, তার মানে আমি যদি দেখি যে একজন 2 লিটার পানি খাচ্ছে, আমি কি তার কাছে যেতে পারবো না? 4 লিটার শব্দটা যদি যেভাবে আপনি বললেন, সেই আপনার ওই উদাহরণের ক্ষেত্রে যে 4 লিটার পানি খায় তার কাছে যাইতে নিষেধ করছে, সুতরাং যে 4 লিটার পানি খায় না তার কাছে অবশ্যই আপনি যাইতে পারেন ওই উদাহরণে। এখানে কোরআনের আয়াতে কোথায় ওই অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে বলেন, আমি মেনে নিব। আচ্ছা ঠিক আছে, কোরআনে কোরআনে বলে যে কোথায় অধিক বলা শপথ। হয়েছে? 74, তোমরা 75 বার শপথ করলে তার অনুসরণ করো না, 74 বার করলে কইরো। এটা কোরআনে কোথাও বলছে ভাই? না, কোরআনের সংখ্যাটা নাই, কোরআনে বলা তাইলে হয়েছে তাহলে অধিক আপনার শপথ। সংখ্যামূলক ভাই যে অধিক উদাহরণটা শপথ বলতে ভাই, অধিক ভাই, তাহলে সংখ্যা নিয়ে আপনি যে উদাহরণটা দিলেন এই উদাহরণটা যায় না। এগুলো উদাহরণ আপনি পাড়ার চায়ের দোকানে বসে বসে দিতে থাকেন না ভাই, বোঝাইতে পারছি? জি। হ্যাঁ, অধিক বলতে কি বোঝায় আপনি খুঁজতে থাকেন, বুঝতে থাকেন। আমি তো নিষেধ করি নাই, আমি তো বলি নাই যে এইখানে আল্লাহ সত্যি অধিক শপথ করছে, আমি তো এটা বলিও নাই, এই কনক্লুশনটা দেইও নাই তো। আমি বলছি দেখেন আল্লাহ কতবার করছে, খালি দেখেন, পড়েন, পড়তে বলছি। তো কিন্তু ভাই আপনি আমি বুঝে তো ফেলছেন, অন্য কিন্তু আপনি অন্য কিন্তু বুঝে ফেলছেন। অন্য না ভাই, অন্য সময় যখন আমি শুনি আপনাদের এই হুম। আপনার লাইভ অনুষ্ঠান, তখন আপনারা বলেন দেখেন ভাই, আল্লাহ একদিকে বলতেছে অধিক শপথ করেন না, অন্যদিকে আল্লাহ অনেকগুলি শপথ করছেন, হ্যাঁ অনেকগুলি শপথ অনেকগুলো, করছেন, আমি তো এবার বলি আপনি না বলেন। 74 সংখ্যাটা, 74 সংখ্যাটা কি অনেক না অল্প? 74 সংখ্যাটা অনেক না অল্প বলেন তো জাস্ট খালি। হ্যাঁ, 74 সংখ্যাটা হচ্ছে, হ্যাঁ অনেক। এখন আপনারা বলতেছেন যে এই তো অধিক হয়ে শপথ গেছে, হয়ে গেছে তাহলে, হয়ে হয়ে গেছে। গেল, হ্যাঁ হয়ে গেছে ভাই, এই তো কাজ হয়ে অধিক শপথ হয়ে গেল। এই যে অধিক শপথ হয়েছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, ঠিক আছে সাদ্দাম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অন্য একদিন বলবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, শুভরাত্রি। ওনার জন্য পুরস্কার হিসেবে এটা, মানে কি একটা অবস্থা ভাই, মানে আমার ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত, আজকে আধা ঘন্টা ব্রেক নিয়েও আমি এই 5.5 ঘন্টা লাইভ, বাপরে বাপ। এনিওয়ে, ভালো থাকবেন। কালকে বোধহয় বাংলাদেশ ফেমিনিস্ট মুভমেন্টের লাইভ আছে, দেখার আমন্ত্রণ রইল।
এরকম সময়ই বাংলাদেশ সময় 10টার দিকেই এরকম সময়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।